গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরম। কেউ বলে না ভাই, ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই, চিটার এন্ড জেন্টলম্যান। আমার মাথা 100% ঠিক আছে। নাজমা, এই শিল্পপতিরে তুমি কই ফেলে? আপনি ওদিকে তাকান কেন? জামান সাহেব নাজমার হাত ধরে হাঁটতেছেন, তাতে আপনার চলে কেন? আপনি কি নাজমারে পছন্দ করতেন? ঠিক কইতাছো পারুল। পারুল ছাড়া আমি জীবনে কাউরে পছন্দ করি না। যদি যান তারপরও সে আমিনের ইলেকশন করবে। তা করুক, অসুবিধা নেই, আমিনের ইলেকশন করুক। লেবুর চেয়ারম্যান করতেই পারে, তার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কিন্তু সে তো আমার ভোটার। তার সম্মানে আমি একবার যামু, ভোট চামু, তাকে আমি বড় করবো। আমি জানি সে ভোট দেবো না, তারপরে যাবো। তাইলে ঝিনুকের মা ত্যাগ করে আমাকে লোকে চলেন। না, এফআইআরও তো নাই। আসলে শিউরি ওই ধরনের কোনো মেয়ে না আর কি। তাহলে শিউলিকে প্রস্তাব দিতা, এতদিনে তো তোমার বিয়ে হয়ে যেত। এটা কি ধরনের কথা বলা? যার ছোট বোনের সাথে আমার অ্যাফেয়ার ছিল, সম্পর্ক ছিল, তার বড় বোনকে আমি বিবাহ করতে পারি? আমি এত পাগল না কিন্তু। আমার আপনাকে ভালো করেছি না? আপনি কেমন ভালো মানুষের মুখোশ ধরে খারাপ কাজ সব করতেছেন। আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না? হ্যাঁ, আমার বাড়ি দখলের বুদ্ধি আপনি বুলেটের মাথায় দিচ্ছেন, না হলে বুলেটের মতো এরকম বলত ছেলে এই বুদ্ধি ওর মাথা ঢুকার। আরে না 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 না, আপনি বুঝতে ভুল করছেন। বুলেট আপনার এই কথা কইছে, এই কথা কইছে যে বাড়ি দখল করার লিগে মামা পাঠাইছে। জীবনেও না, জীবনেও না এইরকম অর্ডার আমার মামা দিতে পারে না। এটা কি হয়েছে আমি বলি, যে বুলেট নিজে কাজটা করছে, মাঝখান দিয়ে আমার এই সহজ সরল মামাটার নাম ভাঙাইছে। ঠিক না মামা? হ্যাঁ, এই শোন, হ্যাঁ, তুই মানে বুলেটে জুতা পেটা কর, একদম। মানে এরকম একটা কাজ করে। আরে আমি তো আর আগের মতন নাই, আমি বদলে গেছি, ভালো হয়ে গেছি। নাহলে আমি মাইরা ওর পিঠের চামড়া ছিলাম লাইতাম, কিন্তু যেহেতু আমি এটা পারুম না, ভালো হয়ে গেছি। তুই আমার ওরা মাইট দে, এমন মাইট দিবি যেন ওর 14 গোষ্ঠী এটা মনে রাখে। কিন্তু আরেকটা কথা, মাইট দিবি নিজের বুদ্ধিতে, মানে কাউরে কবি না যে আমার বুদ্ধিতে এটা করছস, করছস তুই নিজের বুদ্ধি। একদম মামা। আরে মামা, তোমার কথা আমি বুঝুম না ঠিকঠাক মতো বুঝুম। আমি এতদিন ধরে তোমার লয়েছি, তুমি ক কইলে কলা কইবা না কলিকাতা কইবা, আমি ঠিক বুঝা ফেলাই। আমি নিজের বুদ্ধিটা মারুম, ইচ্ছা মতো মারুম, পরের জায়গাটা খালি তুমি সামলাই দিও। আচ্ছা, সেইটা আমি সামলাবো। ভালো যখন হয়ে গেছি, ভালো কাজের পিছনে আমি সবসময় থাকবো। একদম। হয়েছে হয়েছে, আপনাদের ভালো মানুষের নমুনা আমার দেখা শেষ। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম সালাম। কি খবর আপনার? আপনারা তো দেখাই যায় না, কই নিরুদ্দেশ হয়ে যান মাঝে মধ্যে। এক জায়গায় বেশি দিন ভালো লাগে না, মাঝে মধ্যে ঢাকা যাই, কাজ কাম করি, ব্যস্ত থাকি। 2টা ওয়েব সিরিজের কাম করতেছি। কি আসলে? আর এটা তো সুখবর, আত্মীয়র মধ্যে একজন সেলিব্রিটি হয়ে যেতেছে। বাহ, ভালো লাগলো শুই না। এই, আমি তোমার আত্মীয় হইলাম কেমনে? ওমা, শিউলিরে আমি বিয়ে করলে আপনি আমার কি হন? হ্যাঁ, আত্মীয় না? এটা সোজা সাপটা কথা। শিউলির সাথে তোমার বিয়ে জীবনে হইব না। তোমার বিয়ে হইব না, কিন্তু এই এলাকায় তোমার বাপের বিয়ে হইব। বাপের বিয়ে হইব মানে? এই, আপনি কি কইতে চান? কি বুঝাইতে চান আপনি? হ্যাঁ শোনেন, আমার আব্বা হচ্ছেন একজন ক্লিন ইমেজের মানুষ, তার নিয়ে একদম বাজে কথা বলবেন না। এই ধরনের কথা জীবনে যেন আপনার মুখ দিয়ে না শুনি। ঠিক আছে, আমি কিছু কইলাম না। আমার না কতে তোমার বাপের বিয়ে ঠিকই থাকবো না। আগে বছরে একবার রিসোর্টে আইতো, আর এখন এই যে রিসোর্টে আইছে, ব্যবসাপাতি ফেলায় পড়ে আছে, কিল্লাকে পড়ে আছে, বুঝো না? আমার আব্বা প্রকৃতির সাথে মেলামেশার জন্য একটু রিসোর্টে এসে কয়েকদিন অবসর যাপন করতেছে, আর এইটারে আপনি একটা গল্প বানায় ফেলাইছেন। হ্যাঁ, আপনি তো সুবিধার লোক না। রাজা ভাইয়ের বিষয়টা কইতেব, দাঁড়ান। বইলে আসেন, সমস্যা কি?
রাজারে আমি এক পয়সাই গুনি না। আমি শিল্পপতির ভাগ্নে, কপাল দোষে এই গ্রামে পড়ে আসি, যে কোনো সময় উড়াল দিমু। আপনি শিল্পপতির ভাগনা হন আর লাট সাহেবের ভাগনা হন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। শোনেন, একটা কথা ভালো করে বলে দিতেছি, আমার আব্বারে নিয়ে কোনো প্রকার কোনো বাজে কথা বলা যাবে না বলে দিলাম। ঠিক আছে, আপনার আব্বারে নিয়ে কোনো বাজে কথা কমু না। তবে আমার এলাকার যদি কোনো মেয়ে কোনো কমপ্লেন করে, তাইলে কিন্তু স্যারে কথা কব না। আবার ফালতু কথা কইতেছেন? আপনি খালি শিউলির দুলাভাই দেখা, নাহলে আপনার ধাক্কা মেরা পানির মধ্যে ফালা দিতাম। চিনেন আপনি আমারে? আমার আব্বারে নিয়ে উল্টাপাল্টা কথা বলার দুঃসাহস আপনার কে দিছে? তোমার বাপে যখন মেয়ে নিয়ে ঘুরাঘুরি করে, তখন তোমার মান সম্মান যায় না? আমি কইলে তোমার মান সম্মান যায়? আপনি একটা থার্ড ক্লাস লোক, আপনার সাথে কথা বলার রুচি আমার নাই। যান। আমি যাবো কে? তুমি যাও। আমার কথা বিশ্বাস হলো না, তাই না? কয়দিন পর টের পাইবা। কিটের বাবু এখনই কোন? এখন কর মুড নাই। তুমি আমার লগে যে ব্যবহার করলা, তোমার সাথে কত কর কোনো ইচ্ছাই হইতেছে না আমার। আমিও চাই আপনি আমার সাথে যত কম কথা বলবেন ততই ভালো, কারণ আপনি কি কাজের কথা থেকে আবল তাবল কথা বেশি বলেন। আমি সত্য কথা কই, সেটা তোমার কাছে আবল তাবল মনে হয় না? ঠিক আছে, আর কোনো কথা কব না। আমার চক্ষের সামনে যদি তোমার বাপ বিয়াও করে ফেলায়, সেটাও তোমার কমু না। বাজে কথা বললেন না তো। আপনার মুখ আমার আর দেখতে মন চাইতেছে, আপনি যান সামনে থেকে। তুমি আমার সাথে কথা কইতেছো কে? আমার তো তোমার সাথে কথা কইতে ভালো লাগতেছে না। তো একটা কথা কই, যাওয়ার সময় একটা কথা কই, রিসোর্টে কিন্তু শিগগির একটা অঘটন ঘটবো, তখন কিন্তু এলাকায় মুখ দেখাইতে পারবে না। পাগল, এটা কি কয়ে গেল? আব্বাই কি তাহলে সত্যি সত্যি মাইয়া নিয়ে রিসোর্টে ঘোরাঘুরি করে? আচ্ছা, দুলাভাইয়ের লগে এর লিগেই এত খাতির। ব্যাপারটা বাইর করতে হবে। সাত কপ কবুতর খেয়ে বিড়াল হয়েছে সাধু, কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আরে তুমি মেজাজ যতই খারাপ করো, আমি কোনো প্রতিবাদ করব না। কেন করব না? কারণ আমি এখন বদলে গেছি না। আমি মাটির মানুষ, একদম মাটিতেই আমার বিচরণ। মামা মামা, তোমার আর কষ্ট করে এত কথা বলতে হবে না। নূপুর একজন বুদ্ধিমতী নারী, সে ঠিক বুঝতে পারছে যে তুমি ইজ এ গুড ম্যান, মানে তুমি ভালো হয়ে গেছো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নুপুর, তোমার বান্ধবী মৌসুম চেয়ারম্যানের মাইয়া মিতা নাকি নাম, হের মাথার থেকে কি ইলেকশনের বুথ নামছে? মিতা ইলেকশন করবে এবং সে জিতবে ওই ইলেকশনে। সে এই এলাকার মানুষের সেবা করার জন্যই এখানে আসছে। আরে ওরা শিক্ষিত পরিবার, ওরা কেন হুদাহুদি এই অশিক্ষিত মানুষের গালিগালাজ শুনবো? হ্যাঁ, তুমি ওদের যদি শুভাকাঙ্ক্ষী ওগুলো বুঝায় সুঝায় পাঠায় দাও। সম্ভব না, মিতা কারো কথা শুনে না। ভালো হয়ে গেছি, এই জন্য কিছু কইতে পারতেছি না, কি যে যন্ত্রণা। কিন্তু তোমার কাছে আমার অনুরোধ নুপুর, তুমি ওরে বুঝায় সুঝায় পাঠায় দাও, নাহলে কিন্তু খবর আছে। চল। ও চলো। ভদ্র মানুষ হয়েছে, উনি ভালো হয়ে গেছে। আমাকে থ্রেট মেরে গেল, মনে করছো ওনার কিছু বুঝি না আমি, ফালতু বেটা। তোমারে একটা ধন্যবাদ দিতে আসলাম। অনেক জরুরি কাম ফেলায় তোমারে ধন্যবাদ দিতে আসছি। বুঝতেই পারতাছো ধন্যবাদটা কত গুরুত্বপূর্ণ। বুঝলাম না দুলা ভাই, গত এক মাসে আমি এমন কোনো ভালো কাজ তো করি নাই যে আপনি আমার ধন্যবাদ দিবেন। ধন্যবাদের কাজ তুমি করছো। রবি বড় লোকের ছেলে, এই জন্য আমরা পরিবারের সবাই মিলে তোমারে রবির লগে বিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। এমনকি তোমার পাগলা ভাই রাজা চেয়ারম্যান, সেও রাজি ছিল রবির লগে তোমার বিয়ে দেওয়ার। শুধু তুমি প্রতিবাদ করছো। তুমি কইছো রবিরে তুমি বিয়ে করবা না, বড় লোকের ছেলেরে তুমি বিয়ে করবা না। আমি তখন মনে মনে কষ্ট পাইছিলাম, কিন্তু এখন সেই আমি তোমার সিদ্ধান্তরে স্বাগত জানাই। আচ্ছা দুলা ভাই, কি কারণে আমার ধন্যবাদ জানাইতেছেন কোন? রবি কি আপনারা ঝাড়ি দিছে, উল্টাপাল্টা কথা বলছে, এই জন্য আপনি রবির দল থেকে বাইরে চলে আসছেন? রবির বাপে নাজমা নামের এক মেয়ের লগে প্রেম করতেছে, এই বেটিরে নিয়ে ঘুরতেছে। এই বয়সে যদি রবির বাপ প্রেম করতে পারে একটা, তাহলে রবি জুয়ানকালে প্রেম করবো 5টা। জামান সাহেব একটা নিয়ে ঘুরবো, রবি 5টা নিয়ে ঘুরবো। রবি 5টা নিয়ে ঘুরুক, মন চায় 10টা নিয়ে ঘুরুক, সে কথা আপনি আমারে কইতেছেন কেন দুলা ভাই? তুমি রবির সাথে প্রেম না করে খুব ভালো কাম করছো, এটা আমি তখন বুঝি নাই, এখন বুঝছি। তাহলে ধরে নিতে হইব আমার সে তোমার বুদ্ধি বেশি। দুলা ভাই, আপনার লেকচার দেওয়া শেষ হয়েছে, লেকচার শেষ হলে এখন বিদায় হন। আরে বিদায় তো হবই, তোমাকে বাচ্চার ঘর জামে হিসাবে থাকতে ইচ্ছা করতেছে না। অন্য চেষ্টা করব, অন্য রাস্তায় যাব। অন্য চেষ্টা করবেন, করলে করেন।
আমাকে কোনো আপত্তি নাই। তোমার আপত্তি নেই, কিন্তু তোমার বোনের তো আপত্তি আছে। তোমার বোন আমারে আষ্টে পিষ্টে জড়ায় রাখছে, কোনোভাবেই আমারে ছাড়তেছে না। কোনো সমস্যা নাই, আমার বোন যদি আপনারা আষ্টে পিঠে ধরে রাখার চেষ্টা করে আমি সেটা সারানোর ব্যবস্থা করব। আপনি খালি এ বাড়ি ছাড়ার প্রস্তুতি নেন। আমি সদা প্রস্তুত, এক কাপড়ে চলে যাব। আইসি একা, যাবো একা, 2 টাকার পলিথিনের মধ্যে একটা লুঙ্গি নিয়ে বিদায়। দুলা ভাই ভাবতাছি যে মানুষটা কেমন, দয়া মায়া নাই না? এতদিন আমাকে বাড়িতে থাকলেন, খাইলেন, আমাকে বাড়ির লেগে, আমাকে পরিবারের লেগে আপনার একটু মায়া লাগে না? অবশ্যই মায়া লাগবো। এই মায়ায় পুরা জীবনটা ধ্বংস করে ফেলাইছি। এখন এই মায়ের বাঁধন ছিন্ন করে আমার যাইতে হইব। যদি এই অর্ধেক ধ্বংস হওয়া জীবনটারে আবার বাঁচাইতে পারি, আবার যদি জীবনে ভালো কোনো কাম করতে পারি। চেষ্টা করেন, দোয়া করলাম, অনেক বড় হবেন, অনেক সুখী হইবেন। তোমার দোয়া মাথায় নিয়ে বিদায় হব। তুমি খালি তোমার বোনের পারমিশনটা নিয়ে দাও। পারমিশনের দরকার নাই, আপনি এমনি যান, আমি আপারে জানাই দিব। আমার বিশ্বাস আমার ডিসিশন আপা কষ্ট পাইব না। তোমার কথাই তো আমি যাইতে পারি না, কবিতার এই বিষয়টা বলা দরকার। কবিতারে বলার মানে হইতেছে আপনি এখানে থাকতে চান, যাইতে চান না। এইটা তোমার ভুল ধারণা। কবিতারে ছাড়তে পারলে আমি বড় কিছু পাইতে পারি, পারুলের মতো মেরে আমি বিয়ে করতে পারি। পারুল আপা আপনার মুখে ঝামা দিয়ে ডলা দিব। আমি পারুল আপারে ভালো করে চিনি। আমারে চ্যালেঞ্জ দিও না, চ্যালেঞ্জে হেরে দেবা। প্রশ্নই ওঠে না, পারুল আপা জীবন আপনারা বিয়ে করবো না। অবশ্যই করব না, অহন বিয়ে করব না। যদি কবিতা আমারে তালাক দেয় তখন তুমি ব্যাচেলার, তখন পারুল অবশ্যই আমারে বিয়ে করব। ধুর, আপনার কথাই কম না। উচিত কথায় বন্ধু বেচা। নীরব কেন দুলা ভাই, আব্বা এই রিসোর্টে কি করে? ডাঙ্গুলি খেলে। ফাইজলামি করেন না দুলা ভাই, এত এত কাজ থাকতে আব্বা রিসোর্টে কেন পড়ে আছে আমার মাথায় ঢোকে না। তোমার আব্বারও তো একই কথা, একই প্রশ্ন। তুমি ঢাকা শহর সাইরা এই রিসোর্টে কেন পড়ে রইছো? ঢাকায় এত প্রেমিকা ঘুরতেছে তোমার জন্যে, আর তুমি সেইখানে নাই। আমি কোনো উত্তর দিতে পারি না। আমি রিসোর্ট পরিচালনা করতেছি, তাই ঢাকা যেতেছি না। এই সামান্য কথাটা আব্বারে বুঝা বললেই তো হয়ে যায়। তোমার আব্বা আমার কথা শুনে তো সে তো মনে করে আমি পাগল, ডাক পাগল। পাগল তো আমিও মনে করি, কি কারণে যে আমার বোন এমন একটা পাগলের সাথে সংসার টিকায় রাখছে আমার মাথায় খেলে না। শোনো, আসল কথা কই তোমার আমি, তোমার বোনও আমার মতনই পাগল। এই জন্য পাগলে পাগলে মিলে গেছে, এক পাগলে বসত করে আর এক পাগলের সাথে। বুঝছি। এখন তুমি আমারে বলো, আব্বার কাছে এই রিসোর্টে একজন মহিলা আসে দেখা করতে, কথাবার্তা বলতে, সেই মহিলার সাথে তোমার সম্পর্ক কি, তোমার পরিচয় কি বলো? তোমার আব্বার কাছে কে আসে না আসে সেটা আমার জানা নাই, তবে আমার কিছু বান্ধবী আছে, তারা এখানে মাঝে সাঝে আসে। আব্বার কাছে যে মহিলা কথা বলতে আসে সেই মহিলার সাথে আমার কথা বলা দরকার। তো দরকার হলে তুমি যাও তোমার আব্বার কাছে যা জিজ্ঞেস করো কেন আসে, কি করে, আমার কাছে কি। দুলা ভাই, এত কিছু বুঝতেছি না, তুমি এক কাজ করো, বুজুং বাজুং দিয়ে আব্বারে তাড়াতাড়ি ঢাকা পাঠাও। এনে বেশি দিন থাকলে কিন্তু আব্বার শরীর খারাপ হইব। উনিও তো একই কথা কয়, তোমারে যত দ্রুত ঢাকায় পাঠানো যায় আমার বলে যে তুমি ব্যবস্থা করো বাবা। আমি তো বিরাট ঘেরা কলের মধ্যে বললাম, এদিক দিয়ে তোমার বাবে আমারে চাপ দিতেছে, আবার এদিক আর এক দিক দিয়ে তুমি চাপ দিতেছো। এরকম চাপা চাপি চড়ে তো আমি সেফটা হয়ে গেলাম, চিরা সেফটা। রমজান ভাই আব্বার সাথে এক মহিলার কথা বলতে দেখছে, সে যা যা বলা শুরু করছিল এগুলো তো শোনার ধৈর্য আমার আসছিল না। আমি বুঝতে পারি তারপর কথা কাটায় ফেলছি, বুঝো নাই? নাহলে কিন্তু বহুত কিছু জানতে পারতাম আরো। ওই ফাউলের কথা তুমি আমারে বলতেছো, ও 100টার মধ্যে 99টা কথা মিথ্যা কয়। ওর কথা আমারে বইলো না, মেজাজ খারাপ হয়ে যায়। 99টা কথা মিথ্যা কইলেও একটা কথা তো সত্যি কয়। এই কথাটা আমার সত্যি মনে হইতেছে, যদিও আমি তার কথায় পাত্তা দেই নাই। রাজা, রাজা। রাজা ভাই তো বাসায় নাই, তুমি কেমন আছো ভাইয়া? আগে ভালো ছিলাম না, তবে এখন খুবই ফুরফুরা ভালো আছি। মানে কি এখন ভালো আছো, কারণটা কি? বহুদিন পরে পুরনো এক বান্ধবীর সাথে দেখা হইলো। দেখার সাথে সাথে বান্ধবী আমরা চিনতেই পারে নাই। অনেকক্ষণ পরে হঠাৎ করে আমরা চিনতে পারছে। আল্লাহ, কিনা পরে দড়ায় দড়ায় এক কান্নাকানি 5 মিনিট খালি কানছি আর কানছি। এই জন্য ভালো লাগতেছে, ভালো আছি। এতদিন পর তোমার কোন বান্ধবীর সাথে তোমার দেখা হইলো যে তোমার জোরে জোরে কানলো? আমার বান্ধবীর নাম হলো মিতা, এত পুরানো হলো মৌমিতা। তুমি তারা চিনো তো, মহসিন চেয়ারম্যান আছে না, ওনার মেয়ে। হ্যাঁ, মিটা তো আমার ভাইয়ের বান্ধবী। তোর বান্ধবী হলো কবে থেকে?
শোনো, তোমার ভাই মানে আমার বন্ধু আগের থেকেই দুষ্টু, বুঝছো? লতার সাথে প্রেম করতো, আবার মমিতার সাথে একটু ঘোরাঘুরি করতো, বুঝছো? মিতা যখন বুঝতে পারলো যে না, লতার সাথে সে পাইরত তার প্রতি একটু বেশি ভাই, তখন সে আমাকে বন্ধু করে, বুঝছো? আরে বাবা, সেই কাহিনী তো, মানে এই কাহিনীতে তো সিনেমা বানানো যাবো। তোমার বান্ধবী কিন্তু তোমার বিরুদ্ধে ইলেকশন লড়বো। এখন করুক করুক করুক, অসুবিধা নাই তো। আমরা দুজনে কন্টেস্ট করবো। ও যদি পাস করে তাহলে ওর আমি সহযোগিতা করবো, আর আমি যদি পাস করি আমারও সহযোগিতা করবো, বাস। তোমরা দুজন দাঁড়াইলে দুজনেই ফেল করবা, ভোট কাটাকাটি হইব, মাঝখান দিয়ে বুলেট ভাই পাস করবো। তাই নাকি? এত গভীরে তো আমি ভাবি নাই। তাহলে একদম বসে যাব। আচ্ছা, আমি মিতার সাথে একটু কথা বলি। কথা বলো, কথা বললে যে কোনো একজন দাঁড়াইলে পাস করবা, আর দুজন দাঁড়াইলে ডাহা ফেল। তোমার বুদ্ধি রাজার থেকে ভালো। তবে আমার বন্ধু রাজা আমারে বাদ দিয়া মিতারে সাপোর্ট করছে। রাজা এই কাজটা কেমনে করলো? ভাইজানের আসলে মাথা ঠিক নাই, এজন্য তোমার বাদ দিয়ে মিতারে সাপোর্ট করতেছে। তুমি এক কাজ করো, তুমি মিতারে বিয়ে করে ফেলো। না, সেই চিন্তা অবশ্য আমার মাথা ঢুকছে। তবে তোমার ভাই রাজা ঝামেলা করব। আমি কিন্তু শুনছি রাজা মমিতারে বিয়ার প্রস্তাব দিছিল। প্রস্তাব দিয়ে কোনো লাভ হইব না, কারণ লতার সাথে রাজা ভাই এখনো ডিভোর্স হয় না। তা অবশ্য ঠিক। তুমি এক কাজ করো, রাজারে বইলা মিতার সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যদি এই কাজটা করতে পারো। চেষ্টা করে দেখবো, আমি তোমার অবশ্যই সহযোগিতা করবো। তোমার কাছে আয়সা কিন্তু আমার মনে হইতেছে আমার মানে সার্থক। আমি মহসিন চেয়ারম্যান কিন্তু খুবই ভালো মানুষ, তার নাম ডাক আছে। আর তার ঘরের মেয়ে, মানে তার মেয়ে আর কি, তাকে বিয়ে করাটা কিন্তু ভাগ্যের ব্যাপার। কি মনে করো? একদম। তাহলে তুমি বেশি বেশি মিতার কাছাকাছি থাকবা, যত পারো তত, তাহলে আমার কাজটা করতে সুবিধা হইব। প্রতিদিন দেখা করবো, টাইম টু টাইম তোমার খবর নেব। মনটা ভালো তো, বুঝছো? আসি। রাজারে কই আইছিলাম? অনেকদিন পর ভাইরা অনেক ভালো মুডে দেখলাম। শোনো, তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বারে ঢাকায় নিয়ে যাও, তুমি তার সাথে কয়েকদিন থাকো, ব্যবসার কাজে তার ওখানে লাগাই দাও, এনগেজ করে দাও, তারপরে তুমি আস্তে করে আবার ফিরে আসো। ওকে? চেষ্টা করতেছি, তবে আব্বা মনে হয় না ঢাকা যাইবো, তার আমি রাজি করিতে পারবো না। তবে তোমার একটা দায়িত্ব দিয়ে দিই, যে মহিলা আব্বার সাথে কথা বলার জন্য রিসোর্টে ঢুকে, আজকের পর থেকে সেই মহিলাকে তুমি রিসোর্টে ঢুকতে দিবা না। আর তুমি কি বলো এইসব কথা? যে মহিলার আমি চিনি না, জানি না, তার আমি মানা করবো, তাহলে বেজারে পরে দেখা গেল যে আমি মায়ের খেয়েছি। মায়ের খাইবা কেন? আমি কনফার্ম, যে মহিলা আব্বার সাথে কথা বলার জন্য রিসোর্টে আসে, তুমি তার ভালো করে চিনো। এখন তুমি আমার সাথে গোপন করতেছো বিষয়টা। আচ্ছা, মিশা কথা কই আমার লাভ কি? তোমার আব্বা যদি সেই মহিলারে বিয়ে করে আর সেই ঘরে যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে বেশি ক্ষতি কার? তোমার না আমার? আমি যে অংশ পাবো বরং তার উপরে ভাগ বসাইব। আমি যাই না শুই না নিজের ক্ষতি করতে পারবো না। কি কইলা? আব্বা আবার বিয়ে করতে চায়, এই কথাটা কি আব্বা কোনোদিন সরাসরি তোমারে বলছে দুলাভাই? না, সরাসরি বলে নাই, ওই তবে ভাবে সাবে আমি বুঝতে পারছি। না, আব্বারে কোনোভাবেই রিসোর্টে রাখা যাবে না। তুমি তার সাথে সাথে ছায়ার মতো থাকবা দুলাভাই। কেমনে থাকুম? আমারে সে তো পাগল বানায় রাখছে। সে কয় আমার চেহারা দেখলে নাকি তার যাত্রা নষ্ট হয়। তারে আমি কেমনে করে বুঝামু? অপমান করুক, যত অপমান করার করুক, অপমান করলেও তুমি তার সাথেই থাকবা। আমি তোমারে তার জন্য 10,000 টাকা বাড়ায় দিব। 10-এ চলবো না, 20 দিলে আমি চেষ্টা করে দেখতে পারি। দিলাম, 20,000 টাকাই দিব। কিন্তু যেটা বলছি সেটা, আব্বার সাথে ছায়ার মতো লেগে থাকবা। আসি। দান্দাবাজি তো আর একটা পায়ে খেলাম, আপসে চলে আইলো। আসলে দেওয়ানওয়ালা যদি দেয়, কেউ ঠেকাইতে পারে না। আচ্ছা মিতা, তুমি বলে মানে ইলেকশন করার জন্য শুধু গ্রামে আসছো? ঠিকই শুনছো, আমি তো অলরেডি জনসংযোগও শুরু করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, কিন্তু পারবা তুমি? তুমি তো বেশিরভাগ সময় শহরেই থাকছো, এই গ্রামের লোকজনের সাথে তুমি খাপ খাওয়াতে পারবা? প্রথম দিকে খাপ খাওয়াতে একটু সমস্যা হবে, এটা ঠিক, কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর তাছাড়া একটা সময় তো আমি গ্রামে ছিলাম, তাই না? না, আমি বুঝছি তুমি রাজার কথা রাজি হয়ে ইলেকশন করতেছো, তবে আমার কাছে মনে হয় কি কাজটা তুমি ঠিক করতেছো না। কি কারণে ঠিক হইতেছে না সেটা কারণ ব্যাখ্যা করো। না, আমরা গ্রামের মানুষ, গ্রামে বড় হয়েছি, গ্রামের মধ্যে নির্বাচন করব, এতে আমরা হিমশিম খাইতেছি। আর তুমি শহর থেকে এসে এখানে ইলেকশন করবা,
এত সহজ মনে করলা তুমি কিভাবে? আমার মাথা ঢুকতেছে না। এইবার আমি বুঝতে পেরেছি যে তুমি ইলেকশন করবা। আমি তোমার এগেনস্টে দাঁড়ালে যদি আমি পাশ করে যাই, এটার জন্য তুমি আমাকে নিরুৎসাহিত করতেছো, তাই তো? তুমি ইলেকশন করো, আমিও ইলেকশন করব, আমরা দুইজনই ক্যান্ডিডেট, সমস্যা তো নাই। না না, সমস্যা আছে, সমস্যা আছে। এখন মনে করো তুমিও ইলেকশনে দাঁড়াইলে, আমিও ইলেকশনে দাঁড়াইলাম, দুইজনের প্রতিদ্বন্দ্বী। তুমি আমার বিরুদ্ধে বললা, আমি তোমার বিরুদ্ধে বললাম, আমাদের সাপোর্টার যারা মারামারি করলো, ফাঁক দিয়ে দেখা গেল বুলেট পাস করে ফেলল। বুঝছো? আর সবচেয়ে বড় ব্যাপার হলো লেবু আঙ্কেল কিন্তু বুলেটে অন্ধ সমর্থন দিবে। লেবু আঙ্কেল আমার কাছেও আসছিল, আমাকে তো অনেক হুমকি থামকি দিয়ে গেল। আমাকে বললো যে তার মেয়ে লতা, সেও নাকি ইলেকশনে দাঁড়াবে। লতাও দাঁড়াবে, তুমিও দাঁড়াবা না? তাহলে আমি ইলেকশন থেকে উঠবো নিজের নাম, তোমরা ইলেকশন করো।